হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারগুলো দেখেছো। আজকে আমরা অ্যাসাসান ডিজিনের লেকচার 2 নিয়ে এসেছি। দেখো ফার্স্ট কি এমসিকিউ আছে, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে অফলাইন ক্লাসে এসে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি ঠিক বলেছেন, সব বুঝতে পেরেছি, আমরা পড়াশোনা করছি, কোনো টেনশন করবেন না। না, আমি কোনো টেনশন করছি না। দেখো 21 নাম্বার কোশ্চেন দিয়ে শুরু করা যাক। কি বলতে চাইছে, কি বলতে চাইছে? বলছে স্পার্ক occurs between the two pole of a switch when the switch is opened in a inductor coil। মানে একটি আবেশকযুক্ত কয়েলের সুইচ খুললে সুইচের দুটো মেরুর মাঝখানে তড়িৎ ফুলঙ্গের সৃষ্টি ঘটে। এই কথাটা ঠিক না ভুল? দেখ, একটা ইন্ডাক্টর সার্কিটে সুইচ যখন আমি এটা ক্লোজ করা ছিল, এটাকে আমি ওপেন করে দেবো, খুলে দেবো, তাহলে কারেন্টটা কি হবে? ডিক্রিজ করবে, খুব তাড়াতাড়ি করে ডিক্রিজ করবে। আমাকে কি বলেছে? সুইচটা কি করতে বলেছে? দেখো, সুইচটাকে ওপেন করতে বলেছে, তাহলে তাড়াতাড়ি করে কারেন্ট ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করলে এর মধ্যে এমন ইএমএফ তৈরি হবে যে কি করবে? ওকে অপোজ করবে। তাহলে এর মধ্যে এই কারেন্টের মান, কারণ এর মধ্যে উৎপন্ন ইএমএফ ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি। সুইচটা খুলে দিলে ডিআই বাই ডিটির মান এত কুইক কমবে, এর মান খুব বেড়ে যাবে, এই দু প্রান্তে ভোল্টেজ প্রচুর বেড়ে যাবে। তখনও চারপাশ দিয়ে মিডিয়াম আছে, মাধ্যম আছে, তাদের ডাইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে, তাদের ডাইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে। আর যখনই ডাইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে তখন কি হবে? স্পার্কের সৃষ্টি হবে। তাহলে এই কথাটা একদম ঠিক বলেছে বাবু, কোনো ভুল বলেনি, একদম কারেক্ট ব্যাখ্যা দিয়েছে, একদম কারেক্ট ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ স্যার, আমরাও বুঝতে পেরেছি, কারেক্ট ব্যাখ্যা দিয়েছে। কারেন্ট ফ্লোয়িং দ্য কন্ডাক্টর প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। এ স্যার, আমরা তো বহুদিন ধরে জানি একটা তারের মধ্যে যদি কারেন্ট যায় চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সে তো আমরা বায়োসোভার্ট সূত্র লাগিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করি, বা অ্যাম্পিয়ারের সার্কিটার ল লাগিয়ে সে ভ্যালু তো আমরা বার করি, আমরা জানি। হ্যাঁ ঠিক, তাহলে এটাও ঠিক, এটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা এটা নয়, এটার ব্যাখ্যা এটা নয়। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। লেঞ্জ ল ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। বাবা, লেঞ্জ ল এর জন্য এনার্জি কনজারভেশন লটাই তৈরি হলো। মানে লেঞ্জ ল এর বেসিক প্রিন্সিপাল হচ্ছে এনার্জি কনজারভেশন ল, আর লেঞ্জ ল নাকি সেই এনার্জি কনজারভেশনকে ভায়োলেট করেছে, মানে লঙ্ঘন করেছে। এটা কোনোদিন মানা যায় না। তোরা কি মানতে পারবি? আমি তো মানতে পারবো না বাবা, আমি মানতে পারবো না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে? ইনডিউসড ইএমএফ অপোজ অলওয়েজ দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স রেসপন্সিবল ফর ইটস প্রোডাকশন। হ্যাঁ, আমরা তো জানি যে কোনো বর্তনীতে আবিষ্ট প্রবাহের অভিমুখ বা আবিষ্ট প্রবাহ এমন হবে সে তার কারণকে বাধা দেবে। এটা তো লেঞ্জ ল বলতে চাইছে, এটা তো লেঞ্জ ল। তাহলে এই কথাটা ঠিক, উপরটা ভুল, পুরোপুরি ভুল। তাহলে উপরটা ঠিক, মানে অ্যাসাসানটা হচ্ছে কারেক্ট, রিজনটা হচ্ছে ভুল। তাহলে কোনটা হবে? অপশন ই। তাহলে অপশন ইটা হচ্ছে কারেক্ট, অপশন ইটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, টুকে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে, আপনি নেক্সট করাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট করাচ্ছি, কোনো অসুবিধা নেই। বলতে চাইছে, কি বলতে চাইছে? যখন একটি পরিবাহী তারের লুপকে তার সমতলে লম্বভাবে সুষম চৌম্বক ক্ষেত্র রেখে ঘোরানো হয়
তখন আবিষ্ট তড়িৎচালক বল অশূন্য হয়। মানে বলতে চাইছে এরকম এরকম বলতে চাইছে, ধরো ম্যাগনেটিক ফিল্ড এই পারপেন্ডিকুলার রেখেছি, এরিয়া ভেক্টর এইদিকে ঘোরাও, কত হবে 90 ডিগ্রি, ঘোরাও কত হবে 180 ডিগ্রি, ঘোরাও কত হবে 90 ডিগ্রি। তাহলে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কোনো সার্কুলার লুপকে রেখে দিই ঘোরাই, তাহলে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কোণ চেঞ্জ হবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, মানে কারেন্ট তৈরি হবে, মানে কারেন্টের মান 0 নয়। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক বাবু, কোনো ভুল নেই, সম্পূর্ণ ঠিক। আচ্ছা, তারপর কি বলতে চাইছে, কি বলতে চাইছে দেখি, বলছে ইএমএফ ইনডিউসড ডিউ টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, এটাও ঠিক তো, ইএমএফ ইনডিউসড ডিউ টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের জন্যই তড়িৎচালক বল তৈরি হয়। তাহলে এই কথাটা ঠিক, এই কথাটাও ঠিক, দুটোই ঠিক, এবং ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বলে কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে এটার ব্যাখ্যাটাও ঠিক, মানে অপশন এটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট বলতে পারেন। হ্যাঁ বলছি, দেখো 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 কি বলতে চাইছে। অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট উইথ এ মেটাল সারফেস। হ্যাঁ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট ধাতব সারফেস, মানে ধাতব পদার্থ, মেটালিক বডি দিয়ে তৈরি, ঠিক আছে, ইজ মুভিং অ্যাবভ দ্য আর্থ, মানে আর্থের উপরে মুভ করছে, ঘুরছে, ঘুরন্ত, সার্কুলার অরবিট, বৃত্তাকার পাতে ঘুরছে। ঘুরুক, কে বারণ করেছে ঘুরতে? কেউ বারণ করেনি, ঘুরুক, আমরা জানি ঘোরে। The current will be produced satellite if the plane of the orbit is magnetic equator. ও বাবা, ম্যাগনেটিক ইকুয়েটর, এটা এটা কি আর্থ ম্যাগনেট কি, তাই না? মনে পড়ে? হ্যাঁ স্যার, মনে পড়ে, আমাদের খুব মনে পড়ে। এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাহলে এটা কি সাউথ, এটা কি নর্থ। এই ম্যাগনেটের সঙ্গে পারপেন্ডিকুলার করে যে প্লেনটা থাকে তাকেই বলা হয় ম্যাগনেটিক ইকুয়েটর। এই ম্যাগনেটিক ইকুয়েটরে অ্যাঙ্গেল অফ ডিপ কত? 0। তাহলে যখন আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তার ডানাগুলো এরকম, তাহলে ডানাতে পৃথিবীর কোন কম্পোনেন্ট ভেদ করবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেদ করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি ভেদ করে বাবু, ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি ভেদ করে, কিন্তু কিন্তু আমরা জানি, কি জানি, ভার্টিক্যাল কম্পোনেন্ট ইকুয়ালস টু বি, বি মানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ ইন্টু সাইন থিটা, থিটা অ্যাঙ্গেল অফ ডি, থিটা তো 0, থিটা যদি 0 হয় তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট 0। তাহলে ওই মোশনাল ইএমএফ এর জন্য যে ই তৈরি হয় ভি বিভিএল, এটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হবে। তাহলে কৃত্রিম উপগ্রহ বৃত্তাকারে ঘুরছে, উপগ্রহটি আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে না, হবে না, মিথ্যে কথা, হতে পারে না, কারণ ম্যাগনেটিক ইকুয়েটর প্লেনে ঘুরছে, যেখানে অ্যাঙ্গেল অফ ডিপ কত হচ্ছে? 0 হতে পারে, হতে পারে না। বলছে কারেন্ট উইল বি ইনডিউসড অনলি হোয়েন দ্য স্পিড অফ দ্য স্যাটেলাইট মোর দ্যান 8 কিলোমিটার/আওয়ার। এমনিতে অ্যাঙ্গেল অফ ডিপ নেই, ও স্যাটেলাইটের স্পিড বাড়িয়ে মোর দ্যান করছে, কমাচ্ছে, তাতে কি যায় আসে রে? তুস, এটা তো আরো বড় ভুল, এটা তো আরো বড় ভুল। তাহলে কোনটা হবে? দুটোই একদম মিথ্যে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট, দুটোই সম্পূর্ণ মিথ্যে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমাদের নোট ডাউন করা হয়ে গেছে।
আচ্ছা, এরপরে কি বলতে চাইছে দেখ, শোনো কি বলতে চাইছে। বলছে a bar magnet is dropped into a long vertical copper tube. একটা কপার টিউব আছে, কপার তামার তৈরি টিউব, এখানে একটা দণ্ডচুম্বককে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখানে এর মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হওয়ার জন্য এডি কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটা ওকে অপোজ করবে আমরা সবাই জানি, হ্যাঁ স্যার অপোজ করবে, আচ্ছা করুক। ইভেন টেকিং দ্য এয়ার রেজিস্ট্যান্স অ্যাজ নেগলিজিবল, মানে এখানে যে ম্যাগনেটটা পড়বে বাতাস যে বাধা দেবে ওটাকে নেগলেক্ট করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, নেগলেক্ট করেই দিলাম, কোনো অসুবিধা নেই। ম্যাগনেট অ্যাটেন দ্য কনস্ট্যান্ট টার্মিনাল ভেলোসিটি, মানে ম্যাগনেট যখন ওর মধ্যে পড়বে খুব ধীর গতিতে পড়বে, মানে সীমান্ত বেগ লাভ করবে। ম্যাগনেট টিউবটার মধ্যে পড়ার সময় টার্মিনাল ভেলোসিটি গেইন করবে, সীমান্ত বেগ গেইন করবে। বলছে ইফ দ্য টিউব ইজ হিটেড দ্য টার্মিনাল ভেলোসিটি গেটস ইনক্রিজ। আচ্ছা কি বলছে, টার্মিনাল ভেলোসিটি গেইন করবে যদি হিট করা হয়, হিট করলে রোধ বেড়ে যাবে, রোধ যদি বেড়ে যায় তাহলে এই এডি কারেন্টের মান কমে যাবে, তাহলে বাধা কম দেবে, তাহলে বেশি বেগে পড়বে, তাহলে টার্মিনাল ভেলোসিটি বেড়ে যাবে। কথাটা একদম ঠিক। যত গরম করব, গরম করলে কি হবে, রেজিস্ট্যান্স, মেটাল যেহেতু রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে, তাহলে এডি কারেন্টের মান কমে গেলে বাধা কমে যাবে, বাধা কমে গেলে ও টার্মিনাল ভেলোসিটি কি বেড়ে যাবে। একদম ঠিক, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। টার্মিনাল ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য এডি কারেন্ট প্রডিউসড ইন আ বার ম্যাগনেট। হ্যাঁ একদম ঠিক, যে এটা হচ্ছে কিন্তু এডি কারেন্টের উপর নির্ভর করবে। তাহলে 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 কোন অপশনটা হচ্ছে, কোন অপশনটা হচ্ছে রে বাবু, এখানে কোনটা হবে, কোনটা হবে, প্রথমটা তো ঠিক আছে, টাইম ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য এডি কারেন্ট প্রডিউসড এ বার ম্যাগনেট। প্রান্তিক বেগ দণ্ডচুম্বকে উৎপন্ন এডি কারেন্ট প্রবাহের উপর নির্ভর করে। হ্যাঁ দেখ এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা এটা নয়। এডি কারেন্টের জন্য টাইম ভেলোসিটি তৈরি করছে ঠিক আছে, কিন্তু ওই যে উষ্ণতা বাড়ালে রোধ কমে, তার ব্যাখ্যা কি দিতে পারছে না। তাহলে অপশন বিটা হবে কারেক্ট, অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝাতে পারেন। আচ্ছা নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে, আচ্ছা দেখা যাক। বলছে একটি ধাতব টুকরো, এ মেটাল পিস অ্যান্ড নন মেটালিক পিস আর ড্রপ ফ্রম দ্য সাম হাইট নিয়ার দ্য আর্থ সারফেস। একটা ধাতব আর একটা মানে একটা হচ্ছে পাথর, স্টোন, একটা আর্থ সারফেসের উপর থেকে ফেলে দেওয়া হলো। তা ফেলে দিলে কি হবে, বোথ উইল বি রিচ দ্য আর্থ সারফেস সাইমেন্টেনিয়াসলি, দুজনে একসঙ্গে পৃথিবীর পৃষ্ঠে পড়বে। দুজনে একসঙ্গে পড়বে না 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 না, আর্থ সারফেসে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। যখন আমি এটাকে ফেলবো ম্যাগনেটিক ফিল্ড কি করবে না, ম্যাগনেটিক ফিল্ডের জন্য মেটালের মধ্যে কারেন্ট তৈরি হবে, যে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে, অর্থাৎ মেটালটা দেরি করে পড়বে। এটা একদম ভুল কথা, এটা একদম ভুল কথা। বলছে দেয়ার ইজ দ্য নো এফেক্ট অফ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড অন দ্য ফ্রিলি ফলিং বডি। না না, ম্যাগনেটিক ফিল্ড ফ্রিলি ফলিং বডির উপর এফেক্ট করবে যদি মেটাল হয়, এফেক্ট করবে, তাহলে মেটাল হলে এফেক্ট করবে, যে এফেক্ট করবে না এটা বলেছে সম্পূর্ণ ভুল কথা। মেটাল হলে তো এফেক্ট করছে, তাহলে এই কথাটা কি মেনে যায়? মানা যায় না। তাহলে এটা হচ্ছে ভুল, দুটোই ভুল, দুটোই ভুল।
তাহলে কোন অ্যান্সার হবে, কোন অ্যান্সার হবে? অপশন ডিটা হচ্ছে কারেক্ট। অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো অসুবিধে নেই। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট। ট্রান্সফরমার ডিসি সরবরাহতে কাজ করে না। ট্রান্সফরমার ক্যান নট ওয়ার্ক অন দ্য ডিসি সাপ্লাই। দেখ, ট্রান্সফরমার অ্যাকচুয়াল মিউচুয়াল ইন্ডাকশনের উপর কাজ করে। মানে একটা প্রাইমারি কয়েল থাকে, আর একটা থাকে বাবু সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে কারেন্ট যদি তুমি পাঠাও এবং কারেন্টের মান যদি চেঞ্জ হয়, তাহলে প্রাইমারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে প্রতিবেশী সেকেন্ডারির মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, ওর মধ্যে কারেন্ট তৈরি হবে। কিন্তু ডিসি কারেন্ট দিলে কারেন্টের মান কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স হবে, কিন্তু টাইম রেসপেক্টে চেঞ্জ হবে না। তাহলে ট্রান্সফরমার ডিসিতে কাজ করতে পারে না। একদম ঠিক বলেছে বাবু, কোনো ভুল বলেনি, একদম ঠিক বলেছে। বলছে ডিসি চেঞ্জেস নাইদার ইন ম্যাগনেটিক ফিল্ড নট ইন ডাইরেকশন। ডিসির মান ও দিক কোনোটাই পরিবর্তন হয় না। এই ডিসির মানটা পরিবর্তন হয় না বলেই বলে দিয়েছে মান ও দিক। দেখ, আমার এই যে মান ও দিক কথাটা বলে দিয়েছে, এটা মান যদি পরিবর্তন না হয় তাহলে আই এর ভ্যালু কনস্ট্যান্ট, প্রাইমারির মধ্যে ম্যাগনেটিক ফিল্ডও কনস্ট্যান্ট, ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে না, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও চেঞ্জ হবে না, সেকেন্ডারির মধ্যে ডাইরেকশনও চেঞ্জ হবে না, তাহলে কোনোভাবেই সেকেন্ডারির মধ্যে কারেন্ট তৈরি হতে পারবে না। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটার ব্যাখ্যা এটা ঠিক আছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সফট আয়রন ইজ ইউজড অ্যাজ কোর অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারে কোরে মানে ওই যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মাঝখানে সফট আয়রন ব্যবহার করা হয়। ম্যাগনেটিক ফিল্ড অনেকটা বেড়ে যায়। সফট আয়রন ব্যবহার করলে প্রায় 4,999 এত টাইমস বেড়ে যায়। আচ্ছা, মজ্জাতে কাঁচা লোহা ব্যবহার, একদম ঠিক কথা, ব্যবহার করা হয়, কোনো অসুবিধা নেই। এবার কারণ এইতে হিস্টারেসিস লুপের এরিয়া ছোট হয়। হ্যাঁ, আমরা সবাই জানি হিস্টারেসিস লুপের এরিয়া ছোট হলে, কারণ ট্রান্সফর্মার এসিতে কাজ করে, মানে ওই সফট আয়রনটা ম্যাগনেটাইজড ডিম্যাগনেটাইজড, মানে একবার নর্থ লেফট, এর দিকে নর্থ হয়, এটা সাউথ হবে, আবার এটা সাউথ হলে এটা নর্থ হবে, বারবার চেঞ্জ হবে, তার জন্য এনার্জি লস হবে। এনার্জি লসের পরিমাণ নির্ভর করছে হিস্টারেসিস লুপের উপর। কিন্তু হিস্টারেসিস লুপের এরিয়া সফট আয়রনের ক্ষেত্রে কম, মানে শক্তির অপচয়টা কম হবে পার সাইকেলে। অর্থাৎ এটা একদম ঠিক কথা। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটার ব্যাখ্যা একদম ঠিক দিয়েছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো সমস্যা নেই। নেক্সট, নেক্সট কি বলছে দেখো। বলছে কি বলছে, কি বলছে, একটি নির্দিষ্ট রোধের পরিবাহী তারের লুপের মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স ডিটি সময়ে ডিবি পরিবর্তিত হয়। তাহলে ডিবি লুপের তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতিক। মানে কি বলছে দেখ, ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, সবাই জানি আই ইকুয়ালস টু ই মট বাই আর, তাহলে 1/r, এটা বলেছে ডেল ফাই, এটা বলেছে ডেল টি, তাহলে আই প্রপোর্শনাল ডেল ফাই। ও, এটা তো ঠিকই বলেছে রে বাবু, কোনো ভুল নেই, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, কোনো ভুল নেই। আবার আই ইকুয়ালস টু এটাই হচ্ছে, মাইনাসটা তো ডাইরেকশন বোঝায়, আমি মড নিয়ে নিয়েছি, মড ছোড়কে যদি লিখি তাহলে কি বেরোবে, এটা বেরোবে। আচ্ছা, তাহলে এটাও ঠিক, এটার জন্য এটা ব্যাখ্যা করা গেল, দুটোই ঠিক। তাহলে উপরটাও ঠিক, নিচটা ঠিক, এবং এটা সঠিক ব্যাখ্যা পাওয়া গেছে।
মানে রিজনটা অ্যাসাসনের সঠিক ব্যাখ্যা দিয়েছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। অপশন এটা হচ্ছে কারেক্ট কারেক্ট কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট বোঝান। আচ্ছা নেক্সট কি বলছে, একটি দীর্ঘ সলিনয়েডের একটি দণ্ডচুম্বক দ্বারা তড়িৎচালক বল আবিষ্ট হবে যখন সলিনয়েডে অক্ষ বরাবর সম্পূর্ণ ভেতরে চলাচল করে। না রে বাবু, না রে বাবু, এই সলিনয়েড এখানে লাগিয়ে দিলাম গ্যালভানোমিটার। যখন ম্যাগনেটটা ঢুকবে আর ম্যাগনেটটা যখন বেরোবে, ঢোকার সময় ম্যাগনেটিক ফ্লাক্স মানে বাড়বে আর বেরিয়ে যাওয়ার সময় ম্যাগনেটিক ফ্লাক্স কমবে, তখনই খালি কারেন্ট তৈরি হবে, তখনই খালি কারেন্টটা তৈরি হবে। আর ভেতরে থাকা অবস্থায় কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে না, তখন কারেন্ট তৈরি হবে না, হবে না, হবে না। তাহলে 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 এই কথাটা কিন্তু মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আবার বলছে, কি বলছে সেকেন্ডটা রিজন কি বলছে, magnet moves inside the solenoid, flux through the individual turn of the solenoid is changes। হ্যাঁ একদম ঠিক, যখন যাবে তখন যে ছোট যে লুপটা আছে, এই যে ছোট ছোট লুপ আছে, হ্যাঁ প্রতিটা লুপে দেখ, প্রতিটা লুপে দেখ মানে অসংখ্য লুপ আছে, প্রতিটা লুপে এরকম ম্যাগনেট যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কিন্তু ওভারঅল ম্যাগনেটের ওভারঅল সলিনয়েডের মধ্যে কিন্তু কোনো ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে না। একটা পাকের মধ্যে চেঞ্জ হচ্ছে কিন্তু ওভারঅল সলিনয়েডের মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে 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 আমি কি বলবো, আমি এটাই বলবো এটা ঠিক, মানে এটা ভুল এটা ঠিক। তাহলে কোন অপশনটা হবে, অপশন ইটা হচ্ছে কারেক্ট, অপশন ইটা হচ্ছে কারেক্ট কারেক্ট কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো সমস্যা। নেক্সট কি বলছে, বলছে একটি বৈদ্যুতিক বাতি একটি তামার দীর্ঘ সলিনয়েডের সঙ্গে শ্রেণী সমবায় সংযোগ আছে, তারপর এসি উৎসের সঙ্গে যুক্ত করা আছে। আচ্ছা দেখ এইটা অ্যাকচুয়াল হচ্ছে এসি কারেন্টের একটা কোশ্চেন, তো আমি এখন ব্যাপারটা বুঝিয়ে রাখছি, তোরা হয়তো বুঝতে পারবি না ঠিকঠাক, তো যখন এসি কারেন্ট পড়াবো তখন বুঝতে পারবি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এইটা একটা ইন্ডাক্টর আর এখানে আমি একটা ফিলামেন্ট যুক্ত বাল্ব লাগিয়ে রেখেছি আর দু প্রান্তে আমি এসি সোর্স ব্যবহার করেছি। জানিস তো বাবু এই দুটোর ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স তৈরি হয় সেই রেজিস্ট্যান্সটাকে জেড বলা হয়, তার ভ্যালু হয় আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার রুট, রুট বলে মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ই জেডকে বলা হয় ইম্পিডেন্স, ইম্পিডেন্স। বলছে যখন কোনো আয়রন রডকে ঢোকানো হয়, আয়রন রডকে ঢোকালে তোরা জানিস এল ইকুয়ালস টু মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল। আয়রন রডে ঢোকালে মিউ আর বেড়ে যায়, এল বেড়ে যায়, এল বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, ওভারঅল রেজিস্ট্যান্স বেড়ে যায়, সার্কিটে কম কারেন্ট যাবে, বাল্বে গ্লো কমে যাবে। তাই বলেছে বাল্বে গ্লো কমে যাবে, কথাটা একদম ঠিক, কারণ এলটা বেড়ে যাচ্ছে। ও বাবা পরের লাইনে তাই বলে দিয়েছে, দেখ সলিনয়েডের ফলে নরম লোহা ঢোকানো হয়, তাতে আবেশাঙ্কের মান বৃদ্ধি পায়। আবেশাঙ্ক নয়, এটা হবে সাবেশাঙ্ক হবে, সাবেশাঙ্ক হবে, এটা হবে সাবেশাঙ্ক হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, এটা সাবেশাঙ্ক হবে, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে বললাম, সাবেশাঙ্ক হবে, মানে এল এর মান কি হয় বৃদ্ধি পেয়ে যায়, এই এল এর মান বৃদ্ধি পায় বলে তাহলে জেড এর মান বৃদ্ধি পায়, জেড মানে একটা ইম্পিডেন্স, একটা বাধা, মানে একটা কারেন্ট কম ফ্লো হয়, আর সিরিজ কম্বিনেশনে আছে কারেন্ট যদি কম যায় তাহলে কম হিট তৈরি হবে, কারণ এইচ ইকুয়ালস টু কত হয় আই স্কোয়ার আর টি, আর কম কারেন্ট যদি তৈরি হয় তাহলে কম লাইট দেবে, হিট কম মানে কম গ্লো হবে, তো লাইট আমি কম পাবো।
তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটা সঠিক ব্যাখ্যা এটা। তাহলে অর্থাৎ আমি এটা কি বলবো, অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। এটা তোমাদের টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল দেখো, নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে, সেলফ ইন্ডাকটেন্স ফাই ইকুয়ালস টু এলআই। এ তো আমরা জানি ফাই ইকুয়ালস টু এলআই, কারণ কোন সলিনয়েডের মধ্যে কারেন্ট দিলে বি কত হয়, মিউ নট এন আই, আবার ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা, মানে এই যে প্রতিটা লুপে ফ্লাক্স, ফাই হচ্ছে এই যে এরিয়াটা বোঝাচ্ছে। যদি কারেন্টের মান বাড়াই বি এর মান বাড়বে, বি এর মান বাড়লে ফাই এর মান বাড়বে, তাহলে ফাই প্রপোর্শনাল আই, তাহলে ফাই ইকুয়ালস টু কত হবে, এল আই। এটা একদম ঠিক, এটা একদম ঠিক। when the current is increased self inductance increase, দেখ বাবু, সেলফ ইন্ডাকটেন্স মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল, দেখ তো কোনো কারেন্টের কোনো ভূমিকা আছে কিনা, না স্যার কোনো কারেন্টের কোনো ভূমিকা নেই। তাহলে এটা কি রে, এটা ভুল। তাহলে উপরটা ঠিক নিচটা ভুল, তাহলে কোনটা হবে, কোনটা হবে, অপশন সি, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, মিথ্যে, মিথ্যে। আচ্ছা নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান কি বলছে দেখো, বলছে the work done by a charge in a closed current carrying loop is non-zero। বলছে যখন ইনডিউসড কারেন্ট তৈরি হয় সেখানে কোনো ক্লোজ পাতে, কোনো ক্লোজ পাতে একটা পয়েন্ট থেকে আমি আর একটা পয়েন্টে আসি, টোটাল ওয়ার্ক ডান জিরো হবে না। কথাটা ঠিক, যদি এটা কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড হতো তাহলে জিরো হতো, কারণ ইনডিউসড ইএমএফ এর, ইনডিউসড ইএমএফ যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে সেটা নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড, আর নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ডের যদি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আসা যায় তাহলে ইএমএফটা জিরো হতে পারে, তাহলে ইএমএফটা জিরো হতে পারে না, তাহলে জিরো হবে না, এই কথাটা ঠিক। ও ইনডিউস ইলেকট্রিক ফিল্ড ইজ নন কনজারভেটিভ নেচার, একদম ঠিক। এই নন কনজারভেটিভ হওয়ার জন্য এটা কিন্তু জিরো হচ্ছে না, যদি এটা কনজারভেটিভ হতো তাহলে এটা জিরো হয়ে যেত, কারণ রেস্ট চার্জের জন্য এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না। রেস্ট চার্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো তাহলে সেটা হতো কনজারভেটিভ ফিল্ড, এটা কিন্তু নন কনজারভেটিভ ফিল্ড। তাহলে কোনটা হবে, তাহলে এখানে 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 অপশন এটা হচ্ছে কারেক্ট, এটাও ঠিক, এটাও ঠিক। আর রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা দিয়েছে, সঠিক ব্যাখ্যা দিয়েছে। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন করার মতো কিছু নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। নেক্সট দেখো কি বলছে, এলআর বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি সুষম হয়। আচ্ছা এইটা আমাকে একটু বোঝাতে হবে, এটা আমাকে একটু বোঝাতে হবে। এই এল এল এই আর এই দুই প্রান্তে আমি একটা ব্যাটারি লাগালাম, বলছে এখানে যে কারেন্টের যে গ্রোথটা হবে, গ্রোথ এটা হয় ভোল্টেজ কত হয় ভিএল, এখানে কত হয় ভিআর, এটা কত হয় ই, এরা সিরিজ কম্বিনেশনে আছে। আর তোমরা সবাই জানো সিরিজ কম্বিনেশন থাকলে কি হয়, ইকুয়ালস টু হয় ভিএল
প্লাস ভিআর। ভিএল মানে কত হয়? এল ডিআই বাই ডিটি। এটা মানে কত হয় রে? আই ইন্টু আর। হ্যাঁ স্যার। তাহলে ই মাইনাস আই আর এল ডিআই বাই ডিটি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার এটা এদিকে পাঠিয়ে দিন, ডিটি বাই এল, এটা এদিকে পাঠা ডিআই ই মাইনাস, সরি ভুল করলাম, না ঠিক আছে, ই মাইনাস আইআর। এটা এইদিকে পাঠালাম আর এটা এদিকে নিচে নামালাম। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব। সময় যখন জিরো, কারেন্টটা গ্রোথ হচ্ছে, আমি কারেন্ট গ্রোথ পড়াচ্ছি, কারেন্টটা গ্রোথ পড়াচ্ছি। সময় যখন জিরো, কারেন্টের মানও জিরো। সময় যখন টি, কারেন্টটা তখন আই। কারেন্টটা গ্রোথ হচ্ছে, বাড়ছে। সময় যখন জিরো তখন কারেন্ট তখন জিরো, সময় যখন টি কারেন্ট তখন আই ধরলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা হবে টি বাই এল। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বল তোরা? এলএন ই মাইনাস আইআর বাই মাইনাস আর, আপার লিমিট আই, লোয়ার লিমিট জিরো। একদম ঠিক। এটা এদিকে পাঠিয়ে দে, মাইনাস আর টি বাই এল। একদম ঠিক। এখানে আপার লিমিট বসাও, তাহলে ই মাইনাস আই, সরি আইআর মাইনাস লোয়ার লিমিট এলএন ই। হ্যাঁ ঠিক আছে স্যার, একদম ঠিক আছে, আপনি ঠিক করেছেন, আমি ঠিক করেছি তাই তো? আচ্ছা তোমরা বলছো মানে আমি ঠিক করেছি। তাহলে মাইনাস আর টি বাই এল, আর এটা হচ্ছে এলএন, এলএন ই মাইনাস আইআর বাই ই। কারণ লগের বিয়োগফল মানে কি হয়? ভাগফলের সমান হয়। হ্যাঁ স্যার। এটাকে এদিকে পাঠিয়ে দে, তাহলে এক্সপোনেনশিয়াল আর টি বাই এল, এটাকে হলে 1 মাইনাস আইআর বাই ই। ঠিক আছে স্যার। এটাকে এদিকে নিয়ে চলে আয়, আইআর বাই ই, এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। একদম ঠিক আছে স্যার। তাহলে আই ইকুয়ালস টু ই বাই আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। একদম ঠিক আছে স্যার, কোনো অসুবিধে নেই। ই বাই আর কি রে? যখন সার্কিটে কারেন্টটা বাড়তে বাড়তে যখন ম্যাক্সিমাম হয়ে যাবে তখন এর কোনো ভূমিকা থাকবে? কারেন্ট ম্যাক্সিমাম মানে কারেন্ট আর বাড়বে না, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই একটা নর্মাল তার হিসেবে আচরণ করবে। তাহলে সার্কিটে কারেন্ট কত হবে? I ইকুয়ালস টু ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে এই কারেন্টটা কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে I ইকুয়ালস টু আই নট 1 মাইনাস ই টু দি পাওয়ার আর টি বাই এল। ঠিক আছে। এবার আমি 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 টাইম ভার্সেস আই এর গ্রাফ প্লট করি। টি যদি জিরো হয়, টি যদি জিরো হয় তাহলে আই এর ভ্যালু কত হবে? না এটা আছে আই, সরি আই নট 1 মাইনাস ই টু দি পাওয়ার আর টি বাই এল, তাই না? হ্যাঁ দেখ, যেটা আমি বলতে চাইছিলাম যে ই টু দি পাওয়ার যদি জিরো হয়, মানে টি যদি জিরো হয়, টি জিরো হলে
তাহলে ই টু দি পাওয়ার কত হয়ে যাবে 0, তাই ই টু দি পাওয়ার 0 মানে কত হবে 1, তাহলে 1 মাইনাস 1, তখন i ইকুয়ালস টু হবে 0। তাহলে টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্সপোনেনশিয়ালের ভ্যালু কত হবে 1, তাহলে 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে i তখন কত হবে 0। মানে আমি বুঝতে পেরেছি গ্রাফটা অরিজিন দিয়ে স্টার্ট হবে, গ্রাফটা অরিজিন দিয়ে স্টার্ট হবে। আচ্ছা টি এর মান যদি ইনফাইনাইট হয়, টি এর মান যদি ইনফাইনাইট হয়, টি এর মান ইনফাইনাইট হলে দেখ টি এর মান যদি ইনফাইনাইট হয় তাহলে ই টু দি পাওয়ার পাওয়ার ইনফাইনাইট মানে হচ্ছে ইনফাইনাইট, আর 1 বাই ইনফাইনাইট মানে 0, মানে তখন i ইকুয়ালস টু হবে i নট। তাহলে i এর ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন টি এর মান কত হবে ইনফাইনাইট। তাহলে গ্রাফটা কেমন হবে, এই গ্রাফ যেখানে এইটা হচ্ছে i নট। তাহলে দেখো টাইমের সঙ্গে কারেন্টের গ্রাফ ইউনিফর্ম মনে হচ্ছে না, ইউনিফর্ম মনে হচ্ছে না, এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, যেটা এক্সপোনেনশিয়াল কি ইনক্রিজিং গ্রাফ। তাহলে তাহলে ফিরে আসো এই কোশ্চেনটাতে। তাহলে এলআর বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি সুষম, ভুল, একদম নয়। তোমরা দেখলে গ্রাফটা কেমন হয়েছিল, পুরো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এল অপোজ দ্য গ্রোথ অফ দ্য কারেন্ট, এটা ঠিক, হ্যাঁ ইন্ডাক্টর সবসময় কারেন্টের গ্রোথকে বাধা দেয়, যদি বাড়তে চায় তাকে বাধা দিয়ে কমাবে, আর যদি কমতে চায় তাকে কি করবে বাড়াবে। তাহলে এটা ভুল, এটা ঠিক, ঠিক। তাহলে 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 অপশন ইটা হচ্ছে কারেক্ট, অপশন ইটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন ইটা কারেক্ট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অপশন ইটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। আগেটাও নোট ডাউন করে নিয়েছো আশা করি, আর হ্যাঁ আগেটাও নোট ডাউন তোমরা করে নিয়েছিলে। এরপর আচ্ছা এটা তো হয়ে গেছে, নেক্সট দেখো কি বলছে, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ আ ক্লোজ সারফেস ইজ 0। বলছে কোন ক্লোজ সারফেসে ম্যাগনেটিক ফ্লাক্স 0, 0, 0। স্যার ক্লোজ সারফেসে ম্যাগনেটিক ফ্লাক্স 0 মানে আপনি কি বলতে চাইছেন? মনে করো, মনে করো, মনে করো এখানে ম্যাগনেটিক ফোর্স লাইনগুলো ঢুকছে, তাহলে এখানে যত পরিমাণ ম্যাগনেটিক ফোর্স লাইন ঢুকবে ঠিক তত পরিমাণ ম্যাগনেটিক ফোর্স লাইন বেরোবে ক্লোজ সারফেসে। তাহলে ঢোকা ম্যাগনেটিক মানে এখানে এরিয়া ভেক্টরের সঙ্গে কোণ হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে এরিয়া ভেক্টরের সঙ্গে কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ এরিয়া ভেক্টরের দিক সবসময় কোন দিকে হয়, আউটার। তাহলে যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে ঠিক সেই পরিমাণ ফ্লাক্স বেরোবে, দুটো ফ্লাক্স ইকুয়াল এন্ড অপোজিট, তার টোটাল ফ্লাক্স কত 0। তাহলে এই কথাটা একদম ঠিক, এই কথাটা কি বললাম একদম ঠিক। দেখি দেখি দেখি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার বলেছে ডাইরেকশন অফ দ্য ইনডিউস কারেন্ট ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ গিভেন বাই দ্য ফ্যারাডে ল। দুস ফ্যারাডে ল এর সাহায্যে কি কারেন্টের ডাইরেকশন বার করা যায়? ইএমএফ ডাইরেকশন বার করা যায়, ওতে লেঞ্জ ল এর সাহায্যে বার করা যায়। তাহলে এটা কি ভুল, এটা ভুল। তাহলে কোনটা হবে, কোনটা হবে? অপশন সি, অ্যাসারশনটা ট্রু বা রিজনটা কি হচ্ছে ফলস। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো অসুবিধে নেই, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান। আচ্ছা, টাইম ডিপেন্ডিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট ইলেকট্রিক ফিল্ড। টাইম ডিপেন্ডিং ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় সে কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সে কিন্তু কি বললাম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, একদম ঠিক। কারণ ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, তাহলে কারেন্ট তৈরি হয়। কারেন্ট তৈরি হয় মানে কি, ওখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যা ইলেকট্রন বা ফোর্স ক্রিয়েট হয়। তাহলে কথাটা ঠিক তো, একদম ঠিক। কারণ টাইম ডিপেন্ডিং মানে ম্যাগনেটিক ফিল্ড টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, মানে বাড়তেও পারে কমতেও পারে, তাহলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কথাটা ঠিক, একদম ঠিক, ঠিক আছে।
এবার বলছে ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড জেনারেট ফ্রম দ্য টাইম ভ্যারিয়েশন ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট অবি দ্য লেন্স ল। থুস, এটা হতে পারে নাকি? বলছে কি সময় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের দিক লেন্সের নিয়ম মানে না। লেন্সের নিয়ম মানতে হবেই। যেখানে কারেন্ট তৈরি হবে, যার কারণে তৈরি হবে তাকে অপোজ করে বাধা দেবে। লেন্সের সূত্র মানতে হবে। লেন্সের সূত্র না মানলে শক্তির সূত্র মানবে না, এনার্জি কনজারভেশন মানবে না। এটা হতে পারে না, এটা হতে পারে, এটা ভুল। তাহলে উপরটা ঠিক, নিচটা ভুল। তাহলে কোনটা হবে রে বাবু? অপশন সি, অ্যাসারশন ট্রু বা রিজন ইজ ফলস। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছো নোট ডাউন। নেক্সট কি বলছে? একটি কুণ্ডলী জুড়ে আবিষ্ট বিভব বা আবিষ্ট প্রবাহ পরিবর্তন সর্বদা বাহ্যিক উৎসের কারণে তড়িৎ প্রবাহের দিকের বিপরীত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সব সময় বিপরীত হবে, সব সময় বিপরীত হবে। এই যে বলেছে অলওয়েজ, এই কথাটাই কোশ্চেনটাকে পুরো চেঞ্জ করে দিল। দেখ 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 দেখ, মনে কর না, এখানে ম্যাগনেটিক ফিল্ড এই ইনওয়ার্ডস, আমি একটা ক্লোজ লুপকে এখানে ভেতরে ঢুকাচ্ছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ইনওয়ার্ডস। তাহলে যখনই এই লুপটাকে আমি টানবো ওর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, কিন্তু ও কি করবে? ম্যাগনেটিক ফ্লাক্সকে কমানোর চেষ্টা করবে। তাহলে ওর মধ্যে কারেন্ট এমন তৈরি হবে, এইদিকে হবে, তাহলে ওই ম্যাগনেটিক ভেতরের দিকে এদিকে তৈরি হবে। হ্যাঁ, এটা ঠিক অপোজিট। এটা কি তৈরি করেছে? ম্যাগনেটিক ফিল্ড না, ওই ম্যাগনেটিক ফিল্ডটা অপোজিট তৈরি করেছে। আবার এখানে যখন লুপটাকে বাইরে বার করে নিয়ে যাও, লুপটাকে যখন তুমি বাইরে বার করে নিয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে? লুপটাকে বাইরে বার করে নিয়ে গেলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্সের মান কমে যাবে। এখানে ফ্লাক্সের মান কি কমে যাবে? তাহলে কোন দিকে? এইদিকে কমে যাচ্ছে, বাড়াতে হবে, তাহলে ওই দিকে সৃষ্টি করতে হবে। তো তাহলে কারেন্টটা এই ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে তৈরি করতে হবে। তাহলে সব সময় যে অপোজিট তাকে বলেছে, এখানে সেম ডাইরেকশনে হচ্ছে। তাহলে এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা ভুল। সব সময় এটা অপোজিট হতে পারে না, এই কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আচ্ছা, লেন্সের নিয়ম বলে যে এটি সর্বদা সেই কারণকে বিরোধিতা করে যায় যার কারণে এটি উৎপন্ন হয়। হ্যাঁ, এটা ঠিক তো, যার জন্য কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা ওই কারণকে কি করবে? বাধা দেবে। এটা ঠিক। তাহলে উপরটা ভুল, নিচটা ঠিক। তাহলে কোন অপশনটা হবে? মানে অ্যাসারশনটা হচ্ছে আমাদের রং, ফলস। অ্যাসারশনটা হচ্ছে ফলস আর রিজনটা হচ্ছে ট্রু। তাহলে অপশন ইটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন ইটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন আমরা করে নিয়েছি। নেক্সট, ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেকচার খতম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট লেকচার জন্য ওয়েট করো, প্র্যাকটিস করতে রহো। মনে রাখো, এটা সেমিস্টার 3। টাটা, বাই বাই।